শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে এখন আমরা ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায়ে প্রকৃতি সংরক্ষণ কার্যক্রম এই অধ্যায়টির ৭৬ পৃষ্ঠার কাজগুলোর সমাধান দেখব। শিক্ষার্থীরা, তার আগে চলো আমরা এই কাজগুলো সম্পর্কে বিস্তারিত জেনে নিই। এবার খুশি আপা একটু গম্ভীর মুখে জিজ্ঞাসা করলেন, তোমরা কি জানো কেন এই সুন্দর সুন্দর প্রাণীরা বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেল? উত্তরে সবাই আবারও চুপ করে রইল। শুধু শফিক বলল, মনে হয় মানুষ অনেক গাছপালা কেটে ফেলাতে বন্যপ্রাণীগুলো থাকার জায়গা না পেয়ে অন্য দেশে চলে গেছে। খুশি আপা এ বিষয়ে কোনো উত্তর না দিয়ে বললেন, এসো আবারও আমরা কয়েকটা ছবি দেখি। তো চলো আমরা ছবিগুলো দেখে নিই। এখানে আমরা বেশ কয়েকটি ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো দেখা হলে তিনি বললেন, ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? প্রত্যেকটি ছবির জন্য একটি করে নাম ঠিক করো এবং ছবিগুলোর নিচের শূন্যস্থানে লেখো। ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে তোমরা কি বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কোনো সম্পর্ক খুঁজে পাও? উত্তর হ্যাঁ হলে কি সম্পর্ক রয়েছে তা কি বলতে পারো? তারপর বললেন, চলো এই প্রশ্ন দুটির উত্তর আমরা দলগতভাবে খুঁজে বের করি। এরপর সবাই ৫ থেকে ৬ জনের ছোট ছোট দলে বিভক্ত হয়ে ১০ মিনিট আলোচনা করে প্রশ্ন দুটির উত্তর লিখল এবং দলগতভাবে উপস্থাপন করল। চলো আমরাও ওদের মতো আমাদের বন্ধুদের সাথে দলগতভাবে প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করি। তো শিক্ষার্থীরা, চলো আমি তোমাদেরকে এই প্রশ্ন দুটির নমুনা সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথম প্রশ্নটি ছিল, ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? প্রত্যেকটি ছবির জন্য একটি করে নাম ঠিক করো এবং ছবির নিচের শূন্যস্থানে লেখো। এখানে প্রথম ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি গাছপালা কেটে বন উজাড় করা হয়েছে, আর দ্বিতীয় ছবিতে আমরা ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বন দেখতে পাচ্ছি। আমরা তৃতীয় ছবিটির নাম দিয়েছি প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বন্যপ্রাণী। চতুর্থ ছবিটির নাম দিয়েছি ইটখোলা এবং কলকারখানায় দূষিত ধোঁয়া। পঞ্চম ছবিটির নাম হলো বৈরী প্রকৃতির মাঝে অসহায় প্রাণী। আর সবশেষ ছবিতে আমরা দেখতে পাচ্ছি ময়লা আবর্জনায় নদী বা খালের পানি দূষণ হচ্ছে। এরপর দ্বিতীয় প্রশ্নটি ছিল, ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার কোনো সম্পর্ক তোমরা কি খুঁজে পাও? উত্তর হ্যাঁ হলে কি সম্পর্ক রয়েছে তা কি বলতে পারো? এই প্রশ্নটির নমুনা উত্তরে তোমরা লিখতে পারো, হ্যাঁ, ছবিতে যা দেখানো হচ্ছে তার সাথে বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার সম্পর্ক রয়েছে বলে আমি মনে করি। যেমন প্রথম ছবিতে গাছ কেটে বন উজাড় করার দৃশ্য দেখা যাচ্ছে, আর বন্যপ্রাণী বিলুপ্ত হওয়ার পিছনে বন উজাড় হওয়ার গভীর সম্পর্ক রয়েছে। কারণ বনে গাছপালা না থাকলে বনের প্রাণীরা জীবন ধারণের প্রয়োজনীয় উপাদান পায় না, এতে করে তাদের বসবাসের অযোগ্য হয়ে পড়ে। ফলে বনের প্রাণীরা অন্যত্র চলে যায়, অনেক প্রাণী খাবারের অভাবে মারা যায়। আর দ্বিতীয় ছবিতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বনের দৃশ্য দেখা যাচ্ছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন ঘূর্ণিঝড়, খরা, বন্যা, কালবৈশাখী, বজ্রপাত প্রভৃতির কারণে বনের গাছপালার মারাত্মক ক্ষয়ক্ষতি হয়। এর ফলে বন্যপ্রাণীরা অন্যত্র চলে যায় বা খাবার ও বাসস্থানের অভাবে মারাও যায়। তৃতীয় ছবিতে প্রাকৃতিক দুর্যোগের কারণে বিপর্যস্ত বন্যপ্রাণীর চিত্র ফুটে উঠেছে। বনাঞ্চলে কালবৈশাখী, ঘূর্ণিঝড়, টর্নেডো সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে গাছপালার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে বন্যপ্রাণীর আবাসস্থল নষ্ট হয়ে যায় এবং মারাত্মক খাদ্য সংকট দেখা দেয়, ফলে বন্যপ্রাণীর বিলুপ্তি ঘটে। আর চতুর্থ ছবিতে ইটখোলা এবং কলকারখানার দূষিত ধোঁয়ার চিত্র দেখা যাচ্ছে। এসব ইটখোলা এবং কলকারখানায় প্রতিদিন প্রচুর পরিমাণে কাঠ বা অন্যান্য জ্বালানি পোড়ানো হয়। এর ফলে একদিকে যেমন কাঠ পোড়ানোর ফলে বন উজাড় হয় এবং অন্যদিকে দূষিত কালো ধোঁয়া প্রকৃতিতে ছড়িয়ে পড়ে পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। পঞ্চম ছবিটিতে বৈরী প্রকৃতির মাঝে সংগ্রামরত বন্যপ্রাণীর অসহায়ত্বের চিত্র ফুটে উঠেছে। এখানে একটি ইঞ্জিন চালিত নৌযান দেখা যাচ্ছে। নদী বা সাগরে চলাচলের সময় বিভিন্ন নৌযান তাদের ব্যবহৃত ময়লা আবর্জনা নদীতে ফেলে পানি দূষিত করছে। ফলে মাছসহ বিভিন্ন ধরনের জলজ প্রাণী মৃত্যুমুখে পতিত হয়। আর সবশেষ ষষ্ঠ ছবিতে ময়লা আবর্জনা ফেলে নদী বা খালের পানি দূষিত করার চিত্র লক্ষ্য করা যাচ্ছে।
বাসাবাড়ি সহ বিভিন্ন কলকারখানার ময়লা আবর্জনা নদী বা খালের পানিতে মিশে পানি দূষিত হচ্ছে। এর ফলে মাছ সহ অন্যান্য জলজ প্রাণীর বিলুপ্তি ঘটছে। এই ক্লাসে এই পর্যন্তই। পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।